হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ শেয়ার করবো বলে চলে এসেছি আমি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। বন্ধুরা এই দেখো আমাদের তরকা হবে আজকে। তো পেঁয়াজ কুচি, এই দেখো রসুন কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, তো সবই এরকম রেখে দিয়েছে। একটু আদা জিরে পেস্ট করেছি, এখানে একটু পেঁয়াজ মিক্সড করবো রসুন দিয়ে। আর এই দেখো তরকা সেদ্ধ হয়ে গেছে। তো আজকে আমাদের রেসিপি তরকা হবে সকালে, তোমরা দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা দুটো ডিমও দেবো এর মধ্যে, আর একটু স্যালাডের জন্য শসা কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজও আছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে, একটু লঙ্কা দিয়ে, আর হচ্ছে একটু আদা মানে জিরে আর হচ্ছে পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছিলাম। এখন দেখো আদা জিরের পেস্টও একটু দিয়ে দেবো, এবং তার সঙ্গে সঙ্গে আমি একটু কুচনো সব কিছু দিয়ে দেবো। দেখো টমেটো, ধনেপাতা, লঙ্কা কুচি, রসুন কুচি, মানে আমি সব কিছু কুচিয়েও দিয়েছি, আবার জাস্ট অল্প একটু পেস্ট করেও দিয়েছি, যেহেতু আমার অনেকটা দরকার হবে, তো তাই জন্য একটু ভালো করে এভাবে করতে হবে। এবার এটা কষিয়ে নিলে পরে আমার তরকাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিই আমি। বন্ধুরা দেখো আমি লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এগুলো আমি অ্যাড করেছি, হলুদ লবণ এগুলো তো অ্যাড করতে হবে। তো এখন কষানোটা হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো আমি একে একে এখন এই ইসেটা দিয়ে দেবো, তরকাটা সেদ্ধটা এখন পুরোটাই আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে এটাকে নামিয়ে। বন্ধুরা দেখো আমার তরকা রেডি। তো আমি এখন ধনেপাতাটা দিয়ে দেবো, একটু একটু বেশি করে ধনেপাতাটা দেবো, কারণ হচ্ছে নাহলে অনেকটা তরকা তো ভালো লাগবে না খেতে। আর একটু দেবো হচ্ছে আমি মিট মশলা টাইপের, মানে মিট মশলা না ঠিক, এই মশলাটা কাসুরি মেথির গুঁড়ো করে দিয়েছি একটু হালকা। এটা দিলে তরকার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই দেখো বন্ধুরা আমি এখন ডিমটাও দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা তোমাদের সঙ্গে অ্যাড করা হয়নি, তো আমি না একটু টক দই দিয়েছি। এই দেখো তরকা আমার রেডি, ফেলেছি। তো আরেকটাই দেখো বেলছি, তো তিনটে করে ভাজবো, তাই জন্য তিনটে করে বেলবো। তো রুটি, পেঁয়াজ, শসা, তরকা রেডি, সব কমপ্লিট। এবার খাচ্ছি আমরা, আর আমার বড় ছেলে খাবে এটা। তো তোমরা এই দেখো বন্ধুরা আমাদের এখানে কীরকম মানে হাওয়া ঝড় হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আমি হয়তো ততটা দেখাতে পারছি না, মানে আমার উঠছে কিনা আমি বলতে পারছি না, প্রচণ্ড পরিমাণে হাওয়া আর মানে বৃষ্টির যা শার্ট আসছে, মানে বলার মতো না বন্ধুরা। এই দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই দেখো বন্ধুরা আমার ব্যালকনিতে পুরো জল ঢুকে গেছে, এই দেখো। আর দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। হ্যাঁ জানালা সব বন্ধ করে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ কতটা মানে বৃষ্টি যে হচ্ছে। তোমাদেরকে ভালো করে দেখাই বন্ধুরা, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। এই দেখো বন্ধুরা কার জন্য ছাদে জামা কাপড় মেলা ছিল সব ভিজে গেছে। ওই দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বন্ধুরা। এই দেখো তোমরা খুবই বৃষ্টি। আর দেখেছো কিভাবে বন্ধুরা বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড পরিমাণে। দেখো বন্ধুরা এই দেখো এত জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি হাতেই। আরও এই দেখো এই বিছানা চাদরগুলো সব মেলছি, গামছা তো সব মেলেনি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা এই দেখো কত জামা কাপড় আজকে ব্যালকনিতে সব দিয়েছি, কেননা বৃষ্টি আসতে পারে, মেঘলা করছে। দেখো চাদর সব কিছু অল টোটাল, এই দেখো পুরো গ্রিল পর্যন্ত দিয়ে দিয়েছি, সব ভর্তি। প্রচুর কেচেছি আজকে, হাতেই সব কেচে দিয়েছি। স্কুল ছুটি পড়ে গেছে, ওদেরও যাবতীয় সমস্ত কিছু কেচেছি বন্ধুরা। তো ব্যালকনিতে দিয়েছি, ছাদে গেলাম না, বৃষ্টি আসতে পারে, তো সেই জন্যেই এখানে দিয়েছি, চট করে তুলতে পারবো বৃষ্টি। দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি। তো স্নান টান করে আমি চলে এসেছি। এই যে আমি স্নান করে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো বন্ধুরা আমার ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখবে, আর কেমন লাগে সেটাও আমাকে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো টাটা বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো।